এত বড় একটা লম্বা গাছ জ্বালিয়ে খেয়ে নিল একেবারে। না না, এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে আমার গল্পের নায়িকা সুচরিতা। আর বলবে নাই বা কেন? পাশের বাড়ির ওই লম্বা গাছ তার পাতা ফেলে গোটা বাড়িটা একদম পিছলে পিছল করে দেয়। তার মধ্যে সুচরিতা এখন বাপের বাড়ি যাচ্ছে 7 দিনের জন্য। বাড়িতে বর আর মেয়ে থাকলে হবে কি, তারা কি আর ওই সব গাছের পাতা ঝাড় দেবে? সব চিন্তা ভুলে বাপের বাড়িতে 2 দিন কাটতে না কাটতেই পাড়ার বন্ধু ফোন করেছে, বলছে কিনা পাড়াতে 3-4 জায়গায় বাজ পড়ে সাংঘাতিক অবস্থা। ও বাবা, তারা হুড়ো করে সুচরিতা নিজের হাজব্যান্ডকে ফোন করতে শুরু করে, কিন্তু একটুও ফোন লাগে না। কিছুক্ষণের মধ্যেই বরের ফোনটা চলে আসে। সে বলে, কালকে যদি তোমার ওই লম্বা গাছটা না থাকতো তাহলে আজকে আমাকে আর তোমার মেয়েকে বেঁচে থাকতে হতো না। ওই গাছটা আমাদের বাড়ির থেকে বেশি লম্বা হওয়ায় গাছটা ওইখানেই পড়ে, আমাদের বাড়িতে পড়তে পারেনি। তুমি যে ওটাকে নিয়ে এত বিরক্ত থাকতে, দেখো আজকে সেই গাছই প্রাণ দিয়ে তোমার পরিবারকে বাঁচালো। হতভাগ সুচরিতা বুঝতে পারে শুধু বইয়ের পাতাতে লিখে রাখার জন্যই গাছকে মানুষের বন্ধু বলা হয় না। আসলেই জীবনের প্রতি পদে পদে প্রতি মুহূর্তেই গাছ মানুষের বন্ধুই বটে।